শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছি ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার 3.2। আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম নট গেট ও বাফার গেট নিয়ে। তো আমরা এই লেকচারে আলোচনা করব ন্যান্ড গেট নিয়ে। তো ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। তো ন্যান্ড গেটটি আমরা এভাবে সংজ্ঞা দিতে পারি, অর্থাৎ হলো যে সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি: বুলিয়ান অ্যালজেব্রায় অ্যান্ড ও নট গেটের সমন্বয়ে যে লজিক গেট গঠিত হয় তাকে ন্যান্ড গেট বলে। তো ন্যান্ড গেটটা এভাবে বলা যায় যে ন্যান্ড অর্থাৎ হচ্ছে অ্যান্ড প্লাস নট। তো আমরা এটা সাংকেতিক চিহ্নটা দেখি। সাংকেতিক চিহ্নটি হলো প্রথমে আমরা একটি অ্যান্ড গেট তৈরি করে নেই। অ্যান্ড গেট দিয়ে আমরা জানি যে এটি হচ্ছে নট গেট। তো অ্যান্ড গেটের সঙ্গে একটি নট গেট যুক্ত করে দেই। তো এ বি বার। তো আমরা যদি সংক্ষেপে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি: একটা বাবল দিলে এই বাবলটি হচ্ছে ন্যান্ড গেটের চিহ্ন বহন করে। তো আমরা এখান থেকে সত্যক সারণীটি লিখি। এ বি, প্রথমে আমরা এক্স ইকুয়াল টু এ অ্যান্ড বি বার। তো আমরা এভাবে লিখি, চারটা ঘর দিয়ে দিই: একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুটি 0 দুটি 1। তো যদি আমরা অ্যান্ড গেট থেকে ন্যান্ড গেটে রূপান্তর করি তাহলে আমরা জানি 0 0 0 উল্টা দিলে 1 হবে, 0 1 0 উল্টা দিলে 1 হবে, 1 0 1 উল্টা দিলে 1 0 0 উল্টা দিলে 1 হবে। তো আমরা এভাবে বলতে পারি 0 0 0 উল্টা দিলে 1, 0 1 0 উল্টা দিলে 1, 1 0 0 উল্টা দিলে 1 এবং 1 1 1 উল্টা দিলে 0 হবে। তো আমরা এর সুইচিং সার্কিটটা দেখি। তো সুইচিং সার্কিটটা এভাবে করবো আমরা, ন্যান্ড গেটের সুইচিং সার্কিটটা। তো এভাবে নিয়ে অর্থাৎ এ বি এক্স। তো আমরা এভাবে এটার ব্যাখ্যাটা দিতে পারি: এ ও বি যদি 0 হয় এক্স ইকুয়াল টু 1 হবে। আবার এ যদি 0 হয় ও বি যদি 1 হয় তাহলে এক্স ইকুয়াল টু 1 হবে। আবার এ যদি 1 হয় ও বি যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু 1 হবে। আবার এ ও বি যদি 1 হয় তাহলে এক্স ইকুয়াল টু 0 হবে। তো বন্ধুরা, আমরা আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নর গেট নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।